হ্যালো এভরিওয়ান, আজ কোনো ইন্ট্রো না দিয়েই সোজা কিন্তু ভিডিওতেই চলে যায়। চলো, তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে পড়েছি আর এখন যাব বাজারে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু এখন রয়েছি আমার বাবার বাড়িতে, মানে হিলিতে রয়েছি, সেই জন্য বুঝতেই পারছো বেলা করে ঘুম থেকে উঠে বেলা করেই বাজারে এসেছি। তখন প্রায় 10টার মতন বেজে গেছে। তো এখানে এসে মা শাক দেখছিল। আসলে এই সময় দেখবে নতুন নতুন যে শাক, মানে মূলোর শাক, পালং শাক, এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মূলোর শাকটা আমার একটু বেশি ভালো লাগে। আর তারপরে মা জিজ্ঞেস করছিল, যেটা হয় মেয়েরা বাপের বাড়ি এলে মারা কিন্তু জিজ্ঞেসই করে কি পছন্দ, কি খাবি, সেটাই কিন্তু রান্না করতে চায়। তো আমি বললাম যে চলো, অনেক দিন থেকে চিংড়ি মাছ খাওয়া হয় না, তাহলে চিংড়ি মাছের মালাইকারি আজকে বানানো হবে, মানে আমি বানাবো। তো দেখো এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো বেশ সুন্দর বড় বড়, কিন্তু জানো তো চিংড়ি মাছগুলো কাটার পরে না অনেকটাই প্রায় ছোট হয়ে গেছিলো। আর তারপরে চলে এসেছি পাবদা মাছ, মানে আমি আর মা যেহেতু বাজারে এসেছি, মানে আজকে যদি চিংড়ি মাছ করি কালকেও তো কিছু খেতে হবে, তো সেই জন্য আমি মাকে বললাম যে তাহলে একবারে আমরা পাবদা মাছটাও এখান থেকে নিয়ে নিই। প্রথমে এখানে ছোটো মাছ দেখছিলো, তো ছোটো মাছগুলো না ভালো লাগছিলো না, আর আমার ছোটো মাছ খেতে অতটাও পছন্দ হয় না। তো সেই জন্য এখানে পরে পাবদা মাছগুলো দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। পাবদা মাছের আলু বেগুন দিয়ে যে পাতলা ঝোলটা হয় সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো তোমাদের কার কার এইরকম পাবদা মাছ চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো সেখান থেকে বাজারঘাট করে আমি আর মা সোজা গল্প করতে করতে বাড়ি চলে আসি। হ্যাঁ, আর বাড়িতে আসার সময় পরোটা নিয়ে নিয়েছিলাম, কারণ আবার এখান থেকে গিয়ে কি খাবো সেটা চিন্তার করতে হবে না, সেই জন্যে পরোটা নিয়ে নিয়েছিলাম। তারপরে বাড়ি গিয়ে পরোটা খেয়ে সোজা কিন্তু লেগে পড়েছি যে রান্নাবাড়ি করতে। দেখো এখানে সমস্ত জোগাড় করে নিয়েছি, আর সোনামা দিয়েছিল এখানে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল, আর তারপরে এখানে ভেজেছিল কুমড়ো, তারপরে যে মূলোর শাক নারকেল কোড়া দিয়ে কিন্তু। আর এখানে দেখো পাবদা মাছ আর চিংড়ি মাছগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার রান্নার দিকে যাওয়া যাক। তো দেখো প্রথমে কড়াইয়ে পেঁয়াজ, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে টমেটো আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। রান্নাটা যদিও আমি করতে চেয়েছিলাম, কিন্তু বুঝতেই পারছো মেয়ে বিয়ের পর এতদিন পর বাপের বাড়ি গেছে, আর বিয়ের পরে মেয়েরা বাপের বাড়ি গেলে তাদের কিন্তু একটু আলাদাই প্যাম্পার করা হয়। তো সেই জন্য মা বলছিল তোকে করার দরকার নেই, তুই আমাকে বলে দে, আমি করে নিচ্ছি। তো তারপরে দেখো এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর কিন্তু এখানে চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তো চলো, সত্যি বলছি মেয়েরা বিয়ের পরে কিন্তু বাপের বাড়িতে একদম অতিথির মতনই কিন্তু ট্রিট করে বাপের বাড়ির লোকজন, যতই সেটা নিজের বাড়ি হোক। তো দেখো চিংড়ি মাছ কিন্তু কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম নারকেলের দুধ। হ্যাঁ, এবার তোমাদের এখানে একটা ছোট্ট টিপস জানিয়ে রাখি। তো ধরে নাও নারকেলের দুধ বা নারকেল ওই সময় তোমরা কেউ পেলে না, তখন কি করবে? তখন কি চিংড়ি মাছের মালাইকারি খাওয়া যাবে না? অবশ্যই খাওয়া যাবে। দেখো আমি কিন্তু চিংড়ি মাছের মধ্যে সেই নারকেলের দুধটা দেওয়ার পরে কিন্তু আমি গরুর দুধও কিন্তু দিয়ে দিলাম। তোমরাও চাইলে এখানে গরুর দুধ দিয়েও সিম্পলভাবে করতে পারো। গরুর দুধ না হলেও তোমরা আমুল গুঁড়ো যে দুধটা হয় সেটাও কিন্তু গুলিয়ে দিতে পারো, টেস্টটা একই রকম, অত কিছুই মনে হবে না। তো দেখো এখানে কিন্তু ফাইনালি আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। তো চলো এবার গরম গরম দুপুরে ভাতের সাথে এটাকে সার্ভ করে নিই আর খেয়ে নিই মন ভরে। সত্যি মানে এখানে বাপের বাড়িতে আসার পরে আমাকে একটা কাজও করতে হয়নি, বিছানা থেকে বসে শুধু নিচে নেমেছি আর খেয়েছি, আবার বিছানায় উঠে গেছি। তো দেখো আজকে এই ছিল দুপুরের লাঞ্চ থালি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে দিও।